আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। এসএসসি গণিত সংক্ষিপ্ত প্রশ্নের 9 নম্বর ক্লাসে তোমাদের স্বাগতম। আজকের ক্লাসে আমি 24, 25 ও 26 নং অঙ্ক সমাধান করে দেব। এর আগের 8টি ক্লাসে আমি 1 থেকে 23 অঙ্ক সমাধান করে দিয়েছি। আমি এই ধারাবাহিক ক্লাসগুলো শুরু করেছি তোমরা যারা 2026 সালে এসএসসি পরীক্ষার্থী আছো তোমাদের জন্য। তোমরা জানো তোমাদের গণিতের 15টা সংক্ষিপ্ত প্রশ্ন আসবে, তার মধ্যে 10টির উত্তর দিতে হবে। 10টির উত্তর দিলে 20 নাম্বার। সেই হিসাবে আমি তোমাদের গণিত বই থেকে প্রত্যেকটা অধ্যায় থেকে সৃজনশীল অঙ্ক সমাধান করে দিব। এখন আমি 24 নং অঙ্কটি সমাধান করে দিচ্ছি। m+1/m সমান a হলে mq + 1/mq এর মান নির্ণয় করো। 24 নং অঙ্কটি সমাধান করতে গেলে আমাদের প্রথমে দেওয়া আছে দিয়ে মানটা লিখে নিতে হবে। দেওয়া আছে m+1/m সমান a। যেহেতু মান নির্ণয় করতে বলছে, আমরা জানি মান নির্ণয় করতে বলে আমাদের লিখতে হবে প্রদত্ত রাশি। প্রদত্ত রাশি mq + 1/mq সমান, আমরা ব্র্যাকেট দিয়ে পাওয়ারগুলো একটু উপরে তুলব। aq + bq সূত্র হয়। aq + bq সূত্র হচ্ছে কি a + b হোল কিউব - 3ab। a + b হোল কিউব - 3ab ইন্টু a + 1/a। অর্থাৎ এখানে আমরা যে কাজটা করেছি, m কে a ধরছি, 1/m কে b ধরছি, তাহলে a + b হোল কিউব - 3ab ইন্টু a + b সমান, তাহলে m + 1/m এর মান হচ্ছে a। তাহলে এর পাওয়ার আছে কিউব দিলাম 3 ইন্টু a। যে কাজটা m কাটা 3 1 যা 3, m + 1/m এর মান হচ্ছে a সমান aq - 3a। aq - 3a। এবং এখানে আমাদের যেটা লিখতে হবে মান বসিয়ে। সুতরাং নির্ণয় মান aq - 3a। এটি হচ্ছে 24 নং অঙ্কের সমাধান। অঙ্কগুলো খুবই সহজ, জাস্ট একটু মনোযোগ দিয়ে তোমরা দেখবা এবং প্র্যাকটিস করবা। অঙ্ক করার সময় যদি কোনো সমস্যা থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে পারো, আমি ইনশাআল্লাহ তার সমাধান করে দেওয়ার চেষ্টা করব। আর তোমাদের যাদের টেস্ট পরীক্ষা হবে 2025-এ তারা টেস্ট পরীক্ষা দিবা, তাদের জন্য ক্লাসগুলো খুবই গুরুত্বপূর্ণ, তোমরা মনোযোগ দিয়ে দেখবা। নাও x - 1/x সমান p হলে x³ - 1/x² এর মান নির্ণয় করো। x³ x - 1/x সমান p, x³ - 1/x এর মান নির্ণয় করতে হবে। খুবই সহজ, সেম অঙ্ক। 24 নম্বর যে অঙ্ক, 25 নম্বর একই অঙ্ক। আমি অঙ্কটি সমাধান করতেছি। 25 নম্বর দেওয়া আছে x - 1/x সমান p। প্রদত্ত রাশি x³ - 1/x³ সমান, পাওয়ারটাকে আমরা উপরে তুলব, সমান aq - bq সূত্র। aq - bq সূত্র a - b হোল কিউব প্লাস 3ab, a - b হোল কিউব প্লাস 3ab ইন্টু a - b সমান 3 ইন্টু x - 1/x। এখানে আমরা যে কাজটা করেছি, x আর x যেহেতু মিলে আছে, x কাটা গেল, 3 1 যা 3, x - 1/x টা বসালে এখন মানটা বসাবো। x - 1/x সমান হচ্ছে ফি, আর ফি হলে আমি মানটা যদি বসাই পি কিউ প্লাস 3 ইন্টু ফি, অর্থাৎ x - 1/x এর মান হচ্ছে ফি এবং x - 1/x এর মান ফি। দুটো জায়গায় বসালাম, এদিকে লিখবো মান বসিয়ে সমান পি কিউ প্লাস 3 ফি। এটাই হচ্ছে মান পি কিউ প্লাস 3 ফি। তাহলে আমরা ভাষা লিখতে পারি, সুতরাং নিচে লিখব নির্ণয় মান পি কিউ প্লাস 3 ফি। নির্ণয় মান পি কিউ প্লাস 3 ফি। খুব সহজ, অর্থাৎ আমরা 25 নং অঙ্কটিও সমাধান করে ফেললাম। তোমাদের যদি বুঝতে কোনো সমস্যা হয়, কোনো একটি অংশ না বুঝো, আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো। তোমরা যারা 9 এবং 10, 9-এর যারা বার্ষিক পরীক্ষা দিবা, 10-এর যারা টেস্ট পরীক্ষা দিবা, তাদের জন্য ক্লাসটি খুবই গুরুত্বপূর্ণ। আচ্ছা, 26 নম্বরটি আমি সমাধান করে দিব। a - 1/a সমান 1 হলে তবে দেখাও যে aq - 1/aq সমান 4। তাহলে একটা মান দিয়ে দিছে এবং বাইর করতে বলছে।
দেখাও যে বললে বাম পক্ষ দিয়ে অঙ্ক শুরু হয়, আর মান নির্ণয় করে বলে অঙ্ক শুরু হয় প্রদত্ত রাশি দিয়ে। আমি 26 নং অঙ্কটি সমাধান করতেছি। a মাইনাস 1/a সমান 1 দেওয়া আছে, যে আমি লিখে নিলাম। দেখাও যে যেহেতু বলছে আমরা লিখবো বাম পক্ষ, বাম পক্ষ দিয়ে লিখবো a কিউ মাইনাস 1/a কিউ সমান a কিউ মাইনাস 1/a কিউ সমান, অর্থাৎ ব্যাকেট দিয়ে পাওয়ারটা একটু উপরে তুললাম, তোলার পর যেখানে একটা সূত্র প্রয়োগ করবো আমরা, তাহলে a কিউ মাইনাস b কিউ সূত্র আমরা জানি, a মাইনাস b হোল কিউ প্লাস 3 a b ইন্টু a মাইনাস 1/a সমান, তাহলে a মাইনাস b হোল কিউ প্লাস 3ab ইন্টু a মাইনাস b। তাহলে এখন আমরা যে কাজটা করব, a মাইনাস 1/a মান হচ্ছে 1, 1 এর উপর যেহেতু পাওয়ার 3 আছে দিতে হবে প্লাস 3, 1 ও a কাটা, 1 দিয়ে 3 গুণ 3 ইন্টু a মাইনাস 1/a মান হচ্ছে a সমান 1 প্লাস 3 কে যদি 1 দিয়ে গুণ করে হয় 3 সমান 4। দেখো এখানে একটা জিনিস আমাদেরকে বলতে হবে কি সমান 4, আমরা যেহেতু সমান 4 পেয়েছি, তার মানে আমাদের অঙ্কটা ঠিক আছে। আমরা লিখবো ডান পক্ষ। কি লিখলাম? আমরা বাম পক্ষ দিয়ে অঙ্কটা শুরু করেছি, ডান পক্ষটা আমরা ফেললাম। এখন আমরা চাইলে লিখতে পারি নিচে, নিচে আমাদের একটা অংশ লিখতে হবে, নিচে লিখবা অবশ্যই, আমি পাশে লিখতেছি যেহেতু জায়গা তুমি নিচে লিখবা। সুতরাং বাম পক্ষ ডান পক্ষ প্রমাণিত। সুতরাং বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণিত। প্রমাণিত লেখা যাবে না, দেখাও যে, যেহেতু দেখাও যে বলছে আমাদেরকে দেখাও যেটা লিখতে হবে। যদি প্রমাণ করে বললে প্রমাণ, দেখানো হলো, দেখানো হলো। হ্যাঁ, বাম পক্ষ সমান ডান পক্ষ দেখানো হলো। এটা হচ্ছে 26 নং অঙ্কের সমাধান। আজকের ক্লাসে আমি 24, 25, 26 তিনটে অঙ্ক সমাধান করে দিয়েছি। এই ক্লাসগুলো তোমরা যারা 2025 সালে ক্লাস 9, ক্লাস 10 এবং 2026-27 সালে এসএসসি পরীক্ষা দিবা, তোমাদের সকলের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তোমরা আমার ক্লাসগুলো মনোযোগ দেখবে এবং প্র্যাকটিস করবে, বন্ধু বান্ধব ক্লাসগুলো শেয়ার করবে। অঙ্কটি করার সময় যদি কোনো একটি ক্যালকুলেশন না বুঝো, কোনো একটি লাইন না বুঝো, অবশ্যই তোমরা আমাকে কমেন্ট করে জানাবে। ইনশাআল্লাহ আমি তার সমাধান করার চেষ্টা করবো। পরবর্তী ক্লাসে দেখা হচ্ছে। তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।